তাদের আত্মার মাত্রা কামনা করছে। তার পূর্বে বিগত 15 বছরে যে সমস্ত সরকারি আন্দোলনে নিহত হয়েছে তাদের আত্মার মাত্রা কামনা করছে। তারপরে যারা আহত হয়েছেন তাদের কামনা করছে। সরকার যে কিছু সেটাই আমার ছেলে হচ্ছে সেটা ফেসবুক সেটা কিছু ছিল। এদের মধ্যে ছিল ভিডিওটি থেকে প্রতিদিন 1,35,000 কিছুই পানি ভারতকে বিনা উন্নয়নে তাকে দেওয়া হচ্ছিল। সেটা করেছিল সেটাই ফেসবুকে দিছিল। তারপর তৎকালীন 47 সালে দেশ ভাগ হওয়ার সময় তৎকালীন সরকার পশ্চিমবাংলার কলকাতা বন্দর ব্যবহার করার জন্য সেটা অনুমতি চেয়েছিল, কিন্তু সে তারা দিয়েছিল না। তার বিনিময়ে এই প্রেসিডেন্ট সরকার মোল্লাপুর তাদের ব্যবহার করার জন্য অনুমতি দেওয়া হয়। তাছাড়া আমাদের দেশে মাছ আমরা পাই না, ইলিশ মাছ পাই না, সেই ইলিশ মাছ অল্প দামে তাকে ভারতে দেওয়া হতো। এইভাবে বৈষম্য বিরোধী যেগুলি চুক্তি ছিল সেগুলি নিয়ে দেশের পক্ষে কথা বলার জন্য তাকে নির্মমভাবে 2019 সালে 6 অক্টোবর দিবাগত রাতে তাকে নির্যাতন করে তাকে হত্যা করা হয়। এটাই কি ছিল তার দোষ? দেশের পক্ষে একজন কথা বললে তাকে হত্যা করতে হবে এবং তাকে এভাবে হত্যা করে তাকে বিভিন্ন অজুহাতে তাকে বিভিন্ন অপবাদ দেওয়া হয়। আপনারা জানেন যে ভবিষ্যতে আমি আপনাদের এখানে আছে, আমরা আপনাদের কাছে আমার ছেলে হত্যার বিচার এখনো পাইনি। 6 বছর পার হচ্ছে, কিন্তু এখন আমরা বিচার পাইনি। আমরা যেন অতি তাড়াতাড়ি আমার ছেলেকে হত্যার বিচার চাই। তাছাড়া ভবিষ্যতে এগুলো আর এই হলে যে সমস্ত র্যাঙ্কিং হয় এখন আমাদের ওনার কাছে আমার আবেদন জানাবে যারা হলে নির্যাতনের মাধ্যমে যারা নিহত হয়েছে তাদের তালিকা করার জন্য। জুলাই, আগস্ট, মুম্বাই এগুলি হত্যার তালিকা করা হচ্ছে, কিন্তু আমাদের যারা হল র্যাঙ্কিং এর মাধ্যমে যারা নিহত হয়েছে তাদের কোনো তালিকা করা হচ্ছে না। বর্তমান সরকারকে আমরা আবেদন জানাই যে এটা তালিকা তৈরি করা হয় আর আমাদের দেশে একটা গণতান্ত্রিক সরকার তাদের ভবিষ্যতে বেতন না হয় সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ক্যামেরা উঠতে ক্যামেরাটা ধরতেছে না। উপস্থিতি আমাদের এই মঞ্চে আজকে শহীদ পরিবার অনেক সদস্য এসেছেন। আপনারা জানেন যে 2024-এ আজকের এই দিনে সিলেটে শহীদ হয়েছিলেন তরুণ সাংবাদিক আমাদের প্রিয় ভাই আবুদুরামের ভাই আবুল হাসান মোহাম্মদ আজরফ আমাদের এখানে মঞ্চে উপস্থিত আছেন। এর পর্যায়ে আমি চট্টগ্রামে 16 জুলাই 2024-এ শহীদ হয়েছিলেন আমাদের ছোট ভাই শহীদ ফয়সাল আহমদ শান্ত। তার সম্মানিত পিতা এখানে আছেন জনাব জাকির হুসাইন সাহেব। আমি শহীদ শান্তের সম্মানিত পিতা জনাব জাকির হুসাইনকে মঞ্চে এসে তার মূল্যবান বক্তব্য রাখতে অনুরোধ করছি। জনাব জাকির হুসাইন। বাইরে যে লোক মহাকালী পর্যন্ত মনে হয়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আমি চট্টগ্রামের 16 জুলাই যে বাংলাদেশে 6 জন শহীদ হয়েছিল তার ভিতর আমার ছেলে শহীদ ফয়সাল আহমেদ শান্ত একজন। আমি শহীদ ফয়সাল আহমেদ শান্তের গর্বিত পিতা। আমি মোটেও বিচলিত নয়, মোটেও শঙ্কিত নয়। আমি আমার সন্তান শহীদ হয়েছে সেজন্য আমি গর্ববোধ করতেছি এবং আমি আপনাদের কাছে দোয়া চাইতেছি আমার সন্তান শহীদ ফয়সাল আহমেদ শান্ত সহ আরো যারা শহীদ আছেন তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। এবং আমি আরো দেশের কাছে চাই যে যারা যে আকাঙ্ক্ষা নিয়ে শহীদ হয়েছে, যারা যুদ্ধ করছে তাদের আকাঙ্ক্ষা যেন বাস্তবায়িত হয় এবং অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করা হয় এবং এই ফ্যাসিস্ট স্বৈরাচারের বিচার দূরত্ব কার্যকর হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুক পেতে দিয়েছিলেন এবং পুলিশের গুলির আঘাতে যার বুক ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র
যার রক্তদানের পর বাংলাদেশের শিশু কিশোর তরুণ তরুণী শিল্পী সাহিত্যিক গবেষক নির্মাতা সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং বাংলাদেশকে স্বৈর শাসকের কবল থেকে উদ্ধার করেছিল। সেই শাহাদাত বরণকারী জনাব শহীদ আবু সাইদের বড় ভাই জনাব মোহাম্মদ রমজান আলী, জনাব মোহাম্মদ রমজান আলী। আজকে বাংলাদেশ জামাতে ইসলামী মহাসমাবেশ ঢাকা সমাবেশে আয়োজিত সভাপতি এবং প্রধান অতিথি এবং রাজনীতি আমাদের সামনে আছেন সাংবাদিক ভাইরা এবং প্রশাসনিক কর্মকর্তা সম্মেলনে যোগ দেওয়া বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ভাইয়েরা সকলে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আমি আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছি শুধু একটি দাবি নিয়ে, সেটা 16 জুলাই যখন শহীদ আবু সাঈদ 2 হাত প্রসারিত করে পুলিশের সামনে যে জীবন দিয়েছিল, সেই কারণের বাস্তবতাকে আমরা আজকে পেয়েছি নাকি? যদি সেই শহীদ ভাইয়ের বাস্তবতা থেকে আমরা দেখে না পাই, আর আমরা এই বাস্তবতা আমরা ফিরে যাই, আর না হলে আমাদের এই শহীদ ভাইদেরকে আমরা ফিরে যাই যে শহীদ ভাইয়ের রক্তের বিনিময় এই বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থান 24-এ যে শহীদ হয়েছে, এই শহীদের রক্তের বিনিময় এই বাংলাদেশ আজকে যে আমরা এই সমাবেশে একত্রিত হয়েছি, গত 17 বছর এই ফ্যাসিবাদ সরকারের আমলে আমরা কি এরকম সমাবেশ করতে পারছি কিনা? যদি না পেরে থাকি, তাহলে আমাদের ভাইদের যে অগ্রাধিকার, যার জন্য এই বাংলাদেশে জীবন দিয়েছে, তার সেই অধিকার আমরা আজকে ফিরে যাই। যদি ফিরে না পাই, তাহলে আমাদের ভাইদেরকে ফিরিয়ে দেন। আজকে দীর্ঘ 1 বছর পেরিয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত আমরা একটি শহীদ ভাইয়ের বিচার পাইনি বাংলার মাটিতে। আমাদের শহীদ ভাইদের বিচারের দরকার আছে কি নাই? আমি মনে করি নির্বাচনের আগে আমাদের এই শহীদ ভাইদের বিচারের আগে প্রয়োজন। বাংলাদেশে যে ফ্যাসিবাদ সরকারের দোসরেরা জায়গায় জায়গায় কাটতি বাড়ি আছে, তারা পায়তারা চালাচ্ছে। যদি আমরা এই শহীদ ভাইদের বিচার পাই, সেই ফ্যাসিবাদী শয়তানেরা এই বিচারের আমরা গ্রেফতার হবে, তাহলে আমরা এই বাংলাদেশকে একটি সুষ্ঠু নির্বাচন এবং মানুষের যে অগ্রাধিকার, যে ভোটের যে অধিকার, সেটা আমরা ফিরিয়ে পাবো। সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আজকের এই বিশাল জাতীয় মহাসমাবেশে এয়ারপোর্টে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন আমাদের সম্মানিত শহীদুল আহমদ, শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ সুযোগ্য সন্তান ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وصحبه أجمعين। আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে 1 বছর আগে আমরা কল্পনা করতে পারিনি ফ্যাসিবাদের জাতাকলে নিকৃষ্ট এই বাংলার মাটিতে আমরা এরকম একটি সমাবেশ করতে পারবো। সেই সাথে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি জুলাই বিপ্লবের সেই শহীদ বৃন্দ
সেই লাখো ছাত্র জনতাকে যারা তাদের বুকে তাজা রক্ত ঢেলে আমাদেরকে এই স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে। একই সাথে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি জাতির সেই সমস্ত সূর্য সন্তানদেরকে যাদেরকে ভারতীয় আধিপত্যবাদী শক্তি এবং এই ফ্যাসিবাদী শক্তি, ফ্যাসিবাদী আওয়ামী শক্তি তাদের ভারতীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদকে চিরস্থায়ী করার জন্য পথের কাটা মনে করে শতাব্দীর জঘন্যতম নাটক সাজিয়ে মিথ্যাচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। শহীদ অধ্যাপক গোলাম আজম, আমার শহীদ পিতা মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ সেই চট্টগ্রামের বীর পুরুষ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যাদেরকে হত্যা করা হয়েছে, কারাগারে নির্যাতন করে আরো হত্যা করা হয়েছে। সাইফুল হাদিস, মাওলানা হোসেন ইউসুফ, মাওলানা আব্দুল সোবহান সহ অনেককে সেই ফ্যাসিবাদী শক্তি, সেই ভারতীয় আধিপত্যবাদী শক্তি তারা মনে করেছিল এদেরকে হত্যা করে, এদেরকে শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের মাধ্যমে নাটক সাজিয়ে হত্যা করে তারা তাদের ফ্যাসিবাদকে দীর্ঘস্থায়ী করবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করেছিল, আল্লাহও পরিকল্পনা করেছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি এক নিজামীর রক্ত থেকে, এক শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির রক্ত থেকে আজকে হাজারো নিজামী, হাজারো সাইদির জন্ম হয়েছে। আজ সেই ফ্যাসিবাদ কোথায় চলে গিয়েছে, কোথায় পালিয়েছে? আমাদের আল্লামা বলেছিলেন ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, আজকে ভারতের মাটিতে পালিয়ে যেতে হয়েছে। সম্মানিত ছাত্র জনতা, আজকে বক্তৃতা দিতে আসিনি, জাতির এই ক্রান্তি লক্ষ্যে আমির জামাতের দিক নির্দেশনা শুনতে এসেছি। জুলাইয়ের 1 বছর চলে গিয়েছে, এখনো পর্যন্ত ফ্যাসিবাদের বিচার হয়নি, গণহত্যার বিচার হয়নি, এখনো পর্যন্ত জুলাইয়ের সেই ঘোষণাপত্র আসেনি। উল্টা আমরা দেখছি ফ্যাসিবাদ আজকে চোখ রাঙাচ্ছে। সেই জুলাই বিপ্লবের বিরোধের উপরে তারা হাত তোলার সাহস করেছে। আমি বিশ্বাস করি এই ক্রান্তি লগ্নে, জাতির এই ক্রান্তি লগ্নে জাতীয় ঐক্যের, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই। আজকের এই জনসমাবেশে ইনশাআল্লাহ আমির জামাতের বক্তব্য শুনবো, তার নির্দেশনা শুনবো। ইনশাআল্লাহ এই বক্তব্য, এই দিক নির্দেশনা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের দেশ গড়ার ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে থাকবে। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না। সম্মানিত লাখো ছাত্র জনতা, আমি আমার বক্তব্য শেষে যেটা বলতে চাই, আমরা চাই না ফ্যাসিবাদ আর ফিরে আসুক। আমরা চাই একটি ভবিষ্যৎ মানবিক বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার কাজে বাংলাদেশ জামাত ইসলামী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমরা আপনাদের সকলকে এই কাজে আমাদের সহযোগী হিসেবে পেতে চাই। মুজিববাদ, মুর্দাবাদ, বাংলাদেশ